পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট। 12টি রাজ্যে ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 88 আসনে আজ ভোট চলে। গণমাধ্যম বলছে স্থানীয় সময় বিকাল 5টা পর্যন্ত ভোট পড়ে 60.7%। বিস্তারিত অন্যয় কর্মকারের রিপোর্টে। নির্বাচনী সহিংসতায় বরাবরই শীর্ষে পশ্চিমবঙ্গ, এবারও তার ব্যতিক্রম হয়নি। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের শুরুতেই বিজেপি কর্মীকে চর মারার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ। এক পর্যায়ে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনাও ঘটে। এছাড়াও কর্ণাটক, উত্তরপ্রদেশের বিভিন্ন আসনে দু একটি বিচ্ছিন্ন ঘটনার অভিযোগ উঠলেও শুক্রবার মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয় লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত 12টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে চলে ভোট গ্রহণ। जो भी सरकार आए हम नौजवान को रोजगार दे, क्योंकि उम्र देख ही रहे हैं, अगर जवानी में बेरोजगार हैं हम अपने मम्मी पापा को क्या खिलाएंगे। সকাল থেকেই বিভিন্ন রাজ্যের বুথগুলোতে ভোটারদের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। যদিও প্রচণ্ড গরমের কারণে কিছু কিছু জায়গায় ভোটার উপস্থিতি ছিল কম, তবে দিন শেষে 61% ভোট পড়ার খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। এদিকে দ্বিতীয় দফার ভোটে সবার দৃষ্টি ছিল কেরালার ওয়েনার আসনের দিকে, কেননা এই আসনটিতে প্রার্থী হয়েছেন এখানকার ঘরের ছেলে খ্যাত কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিরোধীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি রাজ্যের একটি কেরালা। শুক্রবার যেখানে ভোট হয় 20টি আসনের সবগুলোতেই। অন্যদিকে আরেক গুরুত্বপূর্ণ রাজ্য কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত কর্ণাটকে ভোট হয় 14টি আসনে। দ্বিতীয় দফার ভোটের লড়াইয়ে মাঠে ছিলেন একাধিক হেভিওয়েট ও তারকা প্রার্থী, যাদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারুর, হেমা মালিনীর মতো তারকা প্রার্থীরা। সকালে নিজ কেন্দ্রে ভোট দিতে আসেন কংগ্রেস নেতা শশী থারুর। অন্যদিকে বেঙ্গালুরুতে ভোট দিতে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে। এদিকে নির্বাচনের একদিন আগে বৃহস্পতিবার জনগণের সমর্থন চেয়ে ভিডিও বার্তা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার নির্বাচনকে অস্তিত্ব রক্ষার লড়াই বলেও উল্লেখ করেন তিনি। This election is a fight to save the constitution. অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।